সবাইকে স্বাগত জানাই আরও একবার চ্যানেল আয়ের প্রাঙ্গণ থেকে এবং সেই পরিচিত দৃশ্য আপনারা দেখছেন আমার পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চ্যাম্পিয়ন বাস যে চ্যানেল আইতে তারা ট্রফি নিয়ে হাজির হয়েছেন সাবিনা খাতুন এবং চ্যানেল আয়ের পক্ষ থেকে তাদেরকে চ্যাম্পিয়ন দলকে বরণ করছেন পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ। ফুল টিম চ্যানেল আই প্রাঙ্গণে এবং তারা প্রবেশ করছেন তাদের লাল গালিচা সংবর্ধনা অভিনন্দন অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, সাথে আছি আমি আরিফ চৌধুরী। পরপর দুইবার সাফের শিরোপা জেতা এবং সাউথ এশিয়ান ফুটবলে বাংলাদেশকে এখন বলা হচ্ছে জায়ান্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সেটি কোনো স্পোর্টসে কোনো সময় এই শব্দটা অন্তত বাংলাদেশ দলের জন্য সামনে বসেনি। সাফজয়ী নারী ফুটবল দল সেটি অর্জন করেছে আমরা বলবো, এবং তাদের জন্য একটা হাততালি আমরা অবশ্যই চাইব। একই সাথে আপনাদের স্বাগত জানাই যারা এই মুহূর্তে চ্যানেল আয়ের পর্দায় রয়েছেন। নিঃসন্দেহে আগামী কিছুটা সময় আপনাদের নিয়ে আমরা উদযাপন করব এবং দারুণভাবে কাটবে এই সময়। সাফল্যের গল্প শুনবো এবং সাফল্যের স্বপ্ন দেখব আরও বড়। আমরা আগের বারেও সিনিয়র সাব যখন চ্যাম্পিয়ন হচ্ছিলাম আমাদের এখানে ডাকছিল, বয়স ভিত্তিকেও আমরা যে টুর্নামেন্টগুলো জিতছি আমাদের এখানে ডাকছে, তো এটা আসলেও খুবই আনন্দদায়ক। তো আমাদের অনেক ভালো লাগে যে আমরা চ্যাম্পিয়নের যখন দেশে ফিরি আমাদেরকে এভাবে সম্মাননা করে। এবার আসলে কি কি চ্যালেঞ্জ মনে হয়েছে মাঠে, বা চ্যাম্পিয়ন হওয়াটা কি অনেক বেশি টাফ ছিল কিনা বা সহজ ছিল কিনা? আসলে আমরা যেহেতু আগের বারে আমরা চ্যাম্পিয়ন দল, তো সবার ভিতরে একটা ছিল, আর আমাদের টিম বোর্ডিং অনেক ভালো। সবাই একজন আরেকজন আর কি উৎসাহ দেয় যে আমরা যেহেতু আগের বার চ্যাম্পিয়ন, আমাদের যখন পাকিস্তানের সাথে ম্যাচটা ড্র হয়েছে, তো সবারই অনেক মন খারাপ ছিল যে সাবিনাপুর থেকে শুরু করে সবার অনেক উৎসাহ দিছে যে নেক্সটে আমাদের এখনও চান্স আছে, আমরা যদি ইন্ডিয়ার সাথে ভুটানের সাথে ম্যাচ যদি উইন করতে পারি আমাদের এখনও অনেক সুযোগ আছে আর কি। তো আমরা ওইভাবেও মাঠে খেলার চেষ্টা করছি, তো সবাই সবার বেস্টটা দিয়া তো আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি আর কি। আমরা চ্যাম্পিয়নদের গল্প শুনছিলাম, আরও একজন মনিকা, কেমন ছিল আজকে প্রতিপক্ষদের জন্য? এবার ত্রাস ছিল মনিকা, আমরা যতটুকু জানি। অবশ্যই আমাদের সবারই ভালো লাগে দেশের আমরা প্লেয়াররা যখন ভালো খেলে, যখন কেউ একজন আমাদের টিমের থেকে ভালো একটা রেজাল্ট করে সে যখন পুরস্কার পায়, তো আমাদের সবারই আনন্দ হয়। তো আমরা যে খেলাগুলো খেলছি প্রত্যেকটা টিমের সাথে আমরা ভালো খেলেই জয় নিয়েই আমরা মাঠ থেকে বের হয়েছি। তো আমাদেরও চেষ্টা কম ছিল না, আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়েই আমরা মাঠে খেলছি, তো খুবই ভালো লাগে। সানজিদা, প্রথমত এখানে চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, কারণ আমরা যখনই ভালো কিছু করি আপনারা আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসেন, এটা অনেক ভালো লাগে। আর আমরা এবার ব্যাক টু ব্যাক আবার চ্যাম্পিয়ন হয়ে আসছি, তো আমরা আমাদের 100-এর উপর দিয়ে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। আমাদের প্রথম ম্যাচটা ড্র হয়েছে, তো আমরা তারপরে নেক্সট ম্যাচে আমরা আবার কামব্যাক করছি। আর আমাদের চেষ্টা ছিল যে আমাদের যে কোনোভাবে, যেহেতু আমরা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, তো আমাদের ফাইনাল খেলা লাগবে, তারপরে ফাইনালে যেটাই হোক একটা কিছু হবে। তো আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি, ভালো লাগছে অনেক চ্যাম্পিয়ন হয়ে। আবার নেক্সট ভাইস ক্যাপ্টেন মারিয়া মান্দা। পাকিস্তানের প্রথম ম্যাচ আমি খেলতে পারি নাই, কিন্তু আমার টিমমেটরা সবাই প্রস্তুত ছিল যে মাঠের খেলায় ভালো রেজাল্ট করবে। তো সব সময় তো আমি বেস্ট 11-এ খেলি, কিন্তু ওই ম্যাচে আমি বেস্ট 11-এ খেলি নাই। একটু ইমোশনালি একটু অন্যরকম ছিল, মন খারাপ ছিল বলতে, যে প্রথম ম্যাচ আমি খেলতে পারি নাই। কিন্তু তারপরে আমার টিমের জন্য সর্বোপরি বিশ্বাস ছিল যে আমি খেলতে মাঠে নামি নাই প্রথমে, কিন্তু আমার টিমমেটরা ভালো কিছু করবে। আমরা লিটু ভাইয়ের কথাও শুনতে চাই। অ্যাসিস্ট্যান্ট কোচ, আপনাদের জার্নিটা কেমন ছিল? আমাদের মেয়েরা এক্সিলেন্ট খেলেছে। তাদের ম্যাচ বাই ম্যাচ দেখেছেন যে পাকিস্তানের পর কিন্তু ইন্ডিয়ার সাথে আরেক রূপ নিয়ে নেমেছিল, এবং ফাইনাল পর্যন্ত আমাদের মেয়েরা কমিটমেন্ট ছিল, যে জিয়া যেটা বললো যে কমিটমেন্ট ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব। তো আমাদের এখান থেকেও একটা গোল ছিল, যদিও অনেক প্রতিকূল ছিল, আমরা যাওয়ার আগে খুব একটা ম্যাচ খেলতে পারিনি। বাফুফে চেষ্টা করেছেন। তো সব দিক দিয়ে আমি বলবো যে আমাদের মেয়েরা আসলে এটা পুরা ক্রেডিট আমাদের মেয়েদের। আমরা মাহমুদা আপার কথাও শুনতে চাই। এবারের জার্নিটা আমি বলবো একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু আমরা পাকিস্তানের সাথে আমাদের ড্র ছিল, তো আরও বাকি ম্যাচগুলোও পরপর ছিল। তো যখন ইন্ডিয়ার সাথে আমাদের কিছু একটা পরিবর্তন
টিমে এনে যখন নামানো হলো তখন কিন্তু প্লেয়াররা ভালো খেলেছে। তো এভাবে করে হচ্ছে ডে বাই ডে প্রতিটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আর তাছাড়া হচ্ছে আমরা সাফের প্রস্তুতি কোনো ম্যাচ তেমন খেলতে পারি নাই, শুধু ভুটানে গিয়ে খেলেছিলাম, চাইনিজ তাইপার সাথে খেলা হয়েছিল। কিন্তু ইন্ডিয়া আর হচ্ছে নেপাল আমাদের থেকে প্রচুর ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তো আমি এটাই বলতে চাই যে আমাদের এই যে সাফল্য, বারবার দুবার সাফল্য অর্জন করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা একসাথে ক্যাম্পে থাকার জন্য। আর এটার জন্য হচ্ছে আমি আবারও বলছি আমাদের মাহফুজ আক্তার কিরণ আপাকে, আমাদের এক্স প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যারকে, আসলে ওনাদের সাহায্য সহযোগিতা না থাকলে হয়তো আমরা একসাথে থেকে ক্যাম্পটা করতে পারতাম না বা দেশকে আরেকটা সাফল্য এনে দিতে পারতাম না। টিমের সবাই ভালো সাপোর্ট ছিল, সবাই সবার 100টা দেওয়ার চেষ্টা করেছে, সবাই ভালো করেছে বিধে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। কৃষ্ণা রানী সরকার, আমরা আসলেই ছোট থেকেই দেখতেছি, কারণ আমরা ক্যাম্পেই ছিলাম। তো আমরা যে কোনো অ্যাচিভমেন্টে চ্যানেল আইকে আমাদের পাশে পাই এবং কি আমাদের যে স্ট্রাগলগুলো আছে তাদেরকে আমরা বলি এবং কি তাদের মাধ্যমে আমরা আমাদের দেশবাসীকে জানাতে পাই। এই জন্য চ্যানেল আইকে ধন্যবাদ। আর আমাদের এই স্ট্রাগল আপনারাও জানেন, সবাই জানে। তো এইবার টুর্নামেন্টটা হচ্ছে অন্যরকম ছিল, যেহেতু আমরা পাকিস্তানের মতো টিমের কাছে আমরা হচ্ছে ড্র করেছি। নেক্সট ম্যাচটা ছিল আমাদের ইন্ডিয়ার সাথে। তো গ্রুপে যেহেতু ওইটাই আমাদের হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল, যদি আমরা ওই ম্যাচটাতে উইন না করতে পারতাম আমাদের জন্য একটা মানে লস্ট পয়েন্ট ছিল যেটা। তো এই জন্য আমরা যারা 23 জন আছি এবং কি আমাদের কোচ ম্যানেজার যারা আছে, হেড কোচ, তো তারা আমাদেরকে অনেক রকমভাবে মোটিভেট করছে এবং কি আমরা পারছি যে যার মতো 120%, 100% সব দিয়েই টিমটাকে বের করে আনার। তারপরে আমাদের খেলার চিত্র আর কি ঘুরে গেছে। মাসুরা পারভিন, পাকিস্তানের সঙ্গে ড্র দিয়ে শুরু, তারপরে হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে পুরোপুরি চেঞ্জ একটা দলকে আমরা দেখলাম, অনেক স্পিডি ফুটবল আমরা দেখলাম মাঠে। রহস্যটা কি ছিল, কোচরা কি বলেছিলেন বা টিমমেটদের মধ্যে কি আলোচনা হয়েছিল? আপনারা সবাই দেখছেন যে পাকিস্তানের শুরুটাই আমি মারিয়া ছিলাম না, তবে আমি জানি না কেন আমাদের দুজনকে নামানো হয় নাই, এটা আসলে বলতে পারবো না, সেটা কোচই বলতে পারবে। তবে আপনারা দেখছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশ কি খেলছে এবং 22 সালে কি খেলছিল। তো সব মিলিয়ে ড্রটা আসলে যেটা হয়েছে মনে হয় ভালো হয়েছিল ড্রটা হয়েই, কারণ ড্রটা না হলে আমরা হয়তো বা ট্রফিটা পাইতাম না। কারণ ওই পাকিস্তানের সাথে ড্রটা হওয়ার পরেই আমরা কিছু শিক্ষা পাইছি, আমাদের নিজেদের ভুল, আমাদের কোন জায়গায় কি করা লাগবে, কোন মানে সব কিছু মিলেই আসলে দুর্দান্ত ছিল। এবং পাকিস্তানের ম্যাচের সাথে ড্র হওয়াটার জন্যই আমরা এই ট্রফিটা পাইছি। ক্যাপ্টেন সাবিনা খাতুন, যিনি দুটি সাফ ট্রফি বাংলাদেশকে এনে দিয়েছেন এবং তার নেতৃত্বে। এটা আমিও আসলে সবসময় দেখে আসছি যে আমাদের কোনো সাফল্যে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল আইয়ের নামটা থাকে এবং আপনাদের রিসিপশনটাও আসলে দেখার মতো থাকে এবং মেয়েরা সেটা এনজয় করে। সত্যিকার অর্থে টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এবং যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেখানে তো আলাদা একটা চাপ থাকেই। আর খুব সহজ ছিল না, কারণ ইন্ডিয়া জানেন তারা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে অনেক ভালো। পাশাপাশি নেপাল তো ছিল তাদের হোস্ট, এবং সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন যে মাঠের বাইরে এবং ইউটিউবে যে পরিমাণ ভিউ ছিল সেটা আসলে অনেক ইয়ে ছিল, মানে আমাদের জন্য মাঠে খেলাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আর মাঠের ভিতরে তো অবশ্যই যে আমাদের মেয়েরা অনেক নার্ভাস ছিল, বিশেষ করে ফাইনাল ম্যাচের দিন। তবে ওই ক্রাউডের ভিতরে যেহেতু গতবারের একটা এক্সপিরিয়েন্স এবং এবছরের এবং সেই জিনিসটাকে কাটিয়ে উঠে মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি এবং দেশের মানুষকে খুশি করতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া আমি মনে করি। ফার্স্ট ম্যাচটা যদি দেখেন পাকিস্তানের ম্যাচ, এখানে আমি অবশ্যই খুব ভিতর থেকে ক্রেডিট দিতে চাই শামসুন্নাহার জুনিয়র, কারণ সে একটা খুব ভালো ইনজুরি হয় তার, এখানে হচ্ছে কপাল ফেটে যায়, তারপরেও সে রিস্ক নিয়ে নিজের মানে জীবন বাজি রেখে যে লাস্ট মোমেন্টে যে স্কোরটা করে, যেটা আসলে টিমটা অনেকটা স্বস্তি পায়
সেটা অবশ্যই আসলে প্রশংসার দাবি রাখে প্রত্যেকটা টিমমেটকেই, এবং তারা হচ্ছে আসলে দুর্দান্ত ছিল প্রত্যেকটা ম্যাচেই। এবং আমার ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড, ফরওয়ার্ড সবাই ট্রাই করেছে। যদিও আসলে আমরা খুব ভালো কিছু হয়নি রেজাল্টটা, বাট যেটা হয়েছিল হারি নাই ড্র হয়েছে, সেটা একটা স্বস্তির জায়গা ছিল। এবং ইন্ডিয়ার সাথে প্রত্যেকটা প্লেয়ার তো আসলে আমার কাছে মনে হয় যে পার্সোনালি যতগুলো ম্যাচ খেলেছে আমার কাছে ইন্ডিয়ার ম্যাচটা দুর্দান্ত লেগেছে। এবং আপনারা যদি দেখেন যে মানুষ যে ফুটবলটা পছন্দ করে, ওয়ান টাচ টু টাচ, মানে বিল্ড আপ প্লে, সো ওই জিনিসগুলো আমাদের মনে হয় ওই ম্যাচটাতে পুরাটা একদম ছিল। এবং ওই ম্যাচে তো হচ্ছে তোহরার যে একটা গোল আছে, আমি এখনও বলি যে ওটা আসলে চোখে মানে ভেসে থাকার মতো। ফাইনাল ম্যাচ, ভুটানের ম্যাচে তো অনেকেই আছে, আমাদের শিউলিও গোল করছে ডিফেন্স থেকে গিয়ে ভুটানের সাথে সেমিফাইনালে। তবে ফাইনাল ম্যাচটা ইন্টারেস্টিং ছিল অবশ্যই হোস্ট, এবং যে চ্যালেঞ্জটা ছিল সেখানে আমি প্রথমেই বলবো যে খুব সাহসিকতা দেখিয়েছে হচ্ছে মনিকা, কারণ ওর গোলটাতে আসলে ফিরে আসা, প্রাণ ফিরে পাওয়া। কারণ যখন একটা গোল হয়, স্কোর হয়, তখন আসলে টিমটা অটোমেটিক্যালি মোটিভেটেড হয়ে যায়। সো মনিকা, থ্যাংক ইউ। এবং স্পেশালি ডিফেন্স লাইন শিউলি, মাসুরা, প্রান্তি আর শামসুন্নাহার, ওরা আসলে যে ডিউটিটা ওই দিন করেছে সেটা আসলে আমার মনে হয় টুর্নামেন্টের সেরা পারফরমেন্স ছিল। কোনো মতেই হচ্ছে ওদেরকে ভেদ করে কোনো প্লেয়ার গোল হয়েছে, বাট ওটা মানে খেলার একটা পার্ট, বাট ওই জায়গাটা থেকে ওরা স্ট্রং ছিল, সেটাই হচ্ছে। এবং আমি তো সবসময় বলি যে মিডফিল্ড লাইনে মারিয়া, মনিকা, তাদের যে দুজনের যে কেমিস্ট্রি সেটা আসলে দেখার মতো। এবং চেঞ্জিংয়ে আমাদের স্বপ্না, তারপরে সাগরিকা আর রূপনা তো সবসময় সে বেস্ট। আমি বলি যে আমি ছেলেদেরকে আসলে এত কনফিডেন্ট দেখি না, ও গোল পোস্টে যেভাবে কনফিডেন্টলি দাঁড়ায়। আর যারাই আসলে নতুন খেলেছে, আমাদের মধু, শায়দা আক্তার, রিপা, ও হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে যেটুকু সময় খেলেছে খুব কনফিডেন্টলি খেলেছে। আমি সারপ্রাইজ হয়েছি যে ও এত কনফিডেন্ট ভাবে খেলছে। প্রত্যেকটা প্লেয়ারই যে যখনই নামছে সে ট্রাই করছে তার বেস্টটা দিয়ে খেলার, কারণ যখন দেখতেছে যে টিমের বাকি সদস্যরা ভালো খেলছে, আর তাদের জন্য নতুন ছিল অনেকেই, 9টা প্লেয়ারের মতো তারা আমাদের টিমে নতুন। তো যখন দেখছে যে বাকিরা ভালো খেলছে, অটোমেটিক্যালি ওরা বুস্ট আপ হয়। সো আমাদের ওইটাই ছিল যে যে কোনো কিছু হোক, আমরা কনফিডেন্ট ছিলাম যে স্কোর হয়তো আমরা বের করতে পারবো। আর ফাইনালি তো আপনারা দেখছেন যে ঋতুপর্ণার গোলটা থেকেই আমাদের হচ্ছে জয়। সো সব কিছু মিলিয়ে অবশ্যই অ্যাজ এ টিম বাংলাদেশের মেয়েরা যে খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি বলে আমার মনে হয়। আমরা টিম লিডার জনাব টিপু সুলতান রয়েছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে কথা। আমাদের অনুভূতিটা ছিল এরকম যে আপা আমাকে সবসময় টিমের সাথে সম্পৃক্ততা করে রাখে। আপা যে যে দায়িত্বগুলো দেয় নিষ্ঠার সহিত করার চেষ্টা করি, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি সর্বপ্রথম এবং বারংবার চ্যানেল আইকে, বিশেষ করে সারা দেশব্যাপী যে মিডিয়ার মাধ্যমে যে তাদের উৎসাহ, উদ্দীপনা এবং খেলার রেজাল্টগুলো তুলে ধরেন এবং আমাদের বারবার সেলিব্রেটিং করে, এর জন্য আমরা চ্যানেল আইকে বারংবার ধন্যবাদ জানাতে চাই। এবং মেয়েদের সাথে কথা বলেছি নেপাল ওই মাঠে, তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। তারাও যে আমাদের অনেক আশ্বস্ত করেছে ইনশাল্লাহ নেপালের মাঠ ছাড়বে তারা জয় নিয়েই, সেটাই করেছে। আমরা বারংবার চাই, দুবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি সাফে, থার্ড টাইমে আমাদের অ্যাকসেপ্টেশন অনেক, চাওয়া পাওয়া অনেক, তাদের প্রতি অনেক ডিমান্ড, রিকোয়ারমেন্ট আমাদের। ইনশাআল্লাহ জাতি, দেশ, তথাকথিত রাষ্ট্রকে, আপনারা জানেন এটাকে ব্র্যান্ডিং করতে হলে ক্রীড়ার কোনো বিকল্প নাই। এখানে আমরা মিডিয়া ম্যানেজার, মিডিয়া অফিসার খালিদ। মিডিয়ার চাপটা তো আসলে যখন 2022 সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তখন থেকে এটা অভ্যস্ত হয়ে গেছে যে এই চাপটা থাকবে, এটা ভবিষ্যতেও থাকবে, এটা থাকবে, এটা খুবই প্র্যাকটিক্যাল ছিল। আলাদা বিষয় যেটা ছিল এবার কিন্তু একটা জিনিস দেখেন, খুব কোইন্সিডেন্টলি আমরা গতবারও গ্রুপ স্টেজের ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলেছি, সেমিফাইনাল ভুটানের সাথে খেলেছি, ফাইনাল নেপালের সাথে খেলেছি। এইবারও কিন্তু একদম হুবহু সেম, আপনি স্কোর লাইনও যদি দেখেন অলমোস্ট সবই কাছাকাছি, ওই 8 গোল 7 গোল 3 গোল 1 গোল, ফাইনালের মানে অলমোস্ট সব কিছু সেম। এইটাই আমার কাছে খুব অবাক লেগেছে। ফাইনালের স্কোর লাইনটাও সেম, 2-1। এবার আমরা অফিসিয়ালদের কথা শুনতে চাই। এখানে শুরু করতে চাই হচ্ছে জনাব ফাহাদ করিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং চেয়ারম্যান বাফুফে মার্কেটিং কমিটি। আমার মনে হয় আমি কয়েক জায়গায় কোট করেছি যে উই আর ভেরি ফর্চুনেট এবং আমরা এক্সট্রিমলি প্রিভিলেজড অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য গার্লস যে ওনারা আমাদেরকে চমৎকার একটি উপহার দিয়েছেন। সো যে কোনো ইলেক্টেড বডির জন্য কিন্তু একটা মোমেন্টের প্রয়োজন হয়।
so that will create the momentum. And I think we have been very fortunate এবং তারা আমাদের এই মোমেন্টটা অনেক তাড়াতাড়ি দিয়েছে, সো উইচ মিনস আমাদের কাজও সেরকম, বিকজ আমাদের সুযোগটা অনেক তাড়াতাড়ি করে দিয়েছে, উইচ মিনস আমাদেরকে তাদের জন্য এবং ওভারঅল ফুটবলের জন্য অনেক কিছু করতে হবে। সো অ্যাজ এ হেড অফ দ্য মার্কেটিং কমিটি অ্যান্ড অলসো অ্যাজ এ হেড অফ দ্য ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস জার্নি। এবং আমি মনে করি এগেইন উই আর ফর্চুনেট যে আমাদের খুব ভালো একটা টিম পেয়েছি আমরা, যেটা ডাইভার্স উইথ মাল্টি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আমরা ফুটবলকে ভালোবাসি। সো উই আর হিয়ার টু গিভ, অ্যান্ড ইফ উই হ্যাভ গার্লস লাইক দ্যাম নেক্সট টু আস উই ক্যানট আস্ক ফর মোর। আরও একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সঙ্গে, জনাব নাসির শাহরিয়ার জাহিদি, আমরা তার কথাও শুনতে চাই। আর আমাদের বর্তমান কমিটি জনাব তাবিত আওয়ালের নেতৃত্বে আমরা যারা নির্বাচিত হয়েছি, মেয়েরা যেন আমাদেরকে একটা বুস্টার দিয়েছে, মানে একদম নির্বাচিত হওয়ার পরপরই তাদের এই সাফল্য একদিকে যেমন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, তেমনি আমাদের নতুন সভাপতি জনাব তাবিত আওয়াল সাথে তাদের যে কমিটমেন্ট হয়েছে যে আগামীতে ইনশাল্লাহ তারা হ্যাট্রিক করবে, তো এটা যেমন একটা কমিটমেন্ট, সেটা আমার মনে হয় নতুন কমিটির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখন আমাদের দায়িত্বই হয়ে গেছে, যেটা ফাহাদ করিম বললেন, যে আমাদের এখন ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া, ওদেরকে অনুপ্রেরণা দেওয়া ছাড়া, ওদেরকে সব সাপোর্ট দেওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, এটা আমাদের দিতেই হবে বাই এনি মিনস। আচ্ছা, আমাদের কথা আমরা শুনতে পারি এখন। চ্যানেল আই পরিবারের মতোই, চ্যানেল আই পরিবারের জন্য আজকে যেমন একটা আনন্দের দিন, তোমরা সাব চ্যাম্পিয়ন হয়ে এসছো, একইভাবে আমার কাছে তো মনে হয় যে তোমরাও চ্যানেল আই পরিবারেরই সদস্য হয়ে গেল, কারণ এটা আমার জন্য বা আমাদের এই ফ্যামিলির জন্য খুবই আনন্দের। যতবারই চ্যাম্পিয়ন হয়ে আসছো, জিতে এসছো, আমাদের এখানে তোমরা এসছো, এটার জন্যে আমরা সত্যি সত্যি গর্বিত হয়েছি। এবং তোমাদের মাধ্যমে আসলে বাংলাদেশের সবাই ভেতরের ইনার স্টোরিগুলো জানতে পারছে, কী হয়েছিল, কীভাবে খেলা হয়েছিল। আজকে এখানে নতুন কমিটি সহ বাফুফের পুরনো অনেকে কর্তা ব্যক্তিরা এখানে আছেন। অবভিয়াসলি আমি তোমাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম যে তোমরা ক্যাম্পটাকে অনেক জোর দিচ্ছ, অনেকেই অনেকের কথার ভিতরে আছে। ক্যাম্প লিঙ্গার করেছিল, ক্যাম্পে অনেক দিন থাকতে পেরেছিল, সে কারণেই সফলতাটা এসছে। অফকোর্স ক্যাম্প করাটা একটা বিশাল ব্যাপার, এখানে আন্ডারস্ট্যান্ডিং, খেলাধুলা, বোঝা সব কিছু। তো নতুন কমিটি একটু আগে ওনারাও বললেন যে এটাকে কন্টিনিউ করবেন, আমার কাছেও সেটা মনে হয় যে এটা কন্টিনিউ হওয়া দরকার। আর দক্ষিণ এশিয়ায় পরপর দুবার চ্যাম্পিয়ন সাব ফুটবলে, দক্ষিণ এশিয়ায় যা পাওয়ার, যা দেখানো হয়ে গেছে, আরেকবার পেলে এটা হ্যাট্রিক হবে, ইটস ট্রু। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকবো। কিন্তু আমি জোর দেব যে এশিয়ার সেরা এবং একই সাথে নারী বিশ্বকাপের সেরা বাংলাদেশ হবে, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসছেন তারা এটার দিকে অনেক বেশি গুরুত্ব দেবে। বাংলাদেশ এমনই একটা দেশ যে ফুটবলে পাগল দেশটা, হ্যাঁ, কোথায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে, বাংলাদেশের সেই মগডাল থেকে শুরু করে নৌকার উপরে পর্যন্ত পতাকা ঝুটছে, সেই যার যে সাপোর্ট করে সেই দেশের পতাকা নিয়ে। তো এটা তো একটা বিশাল ব্যাপার। ৭১ পরবর্তী সময় আমাদের ফুটবল ধীরে 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 একটু উপরে উঠে আবার ফুটবলটা নেমে গেল, কিন্তু তোমাদের হাত দিয়ে আবার নারী ফুটবলটা এগোচ্ছে। এটা বাঙালিরা, বাংলাদেশের মানুষরা স্বপ্ন দেখতেই পারে, দেখাটা অস্বাভাবিক কিছু না। এবং সেরকম একটি স্বপ্নের জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া, যখন আমরা দেখব যে সত্যি সত্যি এশিয়ার সেরা ফুটবল টিম হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল টিম। তোমাদের জন্য আরও একবার শুভেচ্ছা, এবং এই ধারাবাহিকতা চ্যানেলের সাথে এটা অব্যাহত থাকবে। জনাব মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান উইমেন্স উইং, আপনাকে আমরা জানতে চাই, আমাদের স্যার বলেই দিয়েছেন যে বিশ্বকাপের স্বপ্ন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আমার এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে যেতে হলে আমার একটু পিছনে যেতে হবে। আজকে আপনি যে চ্যাম্পিয়নদেরকে দেখতে পাচ্ছেন, এদেরকে নিয়ে আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন যখন যাত্রা শুরু করেছিলাম, তখন আমাদের সেই যাত্রা অনেক বেশি কঠিন ছিল, কোনো স্মুথ যাত্রা ছিল না, কারণ মেয়েদের নাম শুনলে কোনো স্পন্সরই আসতেন না, ঠিক আছে, আমাদের কোনো স্পন্সরও ছিল না। আমাদের সেই জার্নি অনেক কঠিন ছিল। মেয়েদেরকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, স্ট্রং টিমের সাথে, আমি সবসময় সেটা বলে এসেছি। এবং বর্তমান কমিটি অনেক বেশি পজিটিভ মেয়েদের ব্যাপারে। আমরা অবশ্যই সাফল্যের স্বপ্নই দেখব এখনও। আমাদের পক্ষ থেকে ছোট একটা উপহার রয়েছে চ্যানেল আইয়ের পক্ষ থেকে, জনাব
পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, উনি তুলে দিবেন ক্যাপ্টেন সাবিনা খাতুনের হাতে। স্বপ্নের কথা শুনেই আজকে আর শেষ করতে চাই। নিঃসন্দেহে নেক্সট ইয়েতে আমরা এশিয়ান লেভেলের কোনো সাফল্য উদযাপন করব আবারও একসাথে এইভাবে, এবং তার আগে নিশ্চয়ই সাফের হ্যাট্রিক শিরোপাও আমরা উদযাপন করব। একসময় বিশ্বকাপের স্বপ্ন আমরা উদযাপন করব এবং বিশ্বকাপ হাতে নিয়ে আমরা এখানে বসবো। নিশ্চয়ই সেই আশা আমরা রাখতেই পারি বাংলাদেশ দলের কাছে। সবাইকে ধন্যবাদ।